আলহামদুলিল্লাহ, সেই নজরুল সিটি আবাসন প্রকল্পটি আজকে ১ বছর ২ বছর অতিক্রম করে ৫ বছর শেষে নজরুল সিটি ১, ২, ৩ এবং ৪ প্রতিষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত রয়েছে নজরুল সিটি ৫ সৌম্যগঞ্জ। আজকে আমি অবস্থান করছি নজরুল সিটি আবাসন প্রকল্প ৩ প্রকল্পে, যার লোকেশন ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিমে, মাসকান্দা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে, গনসার মোড় সংলগ্ন এই সম্পূর্ণ এরিয়াটি নিয়েই আজকে নজরুল সিটি আবাসন প্রকল্প ৩, যেখানে যাতায়াত ব্যবস্থার সহজলভ্যতায় কোম্পানির কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা তৈরি করে একটি আবাসন প্রকল্প নির্মাণ করছেন, যেখানে অবহেলিত জমির মালিকগণ তারা নজরুল সিটি আবাসন প্রকল্পের মাধ্যমে তাদের জমির মূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে বিক্রয় করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি যারা শহরের বুকে একখণ্ড জমি ক্রয় করার জন্য দীর্ঘদিন যাবৎ একটি প্রতিষ্ঠান এবং সততা, দক্ষতা, নিষ্ঠার মাধ্যমে নিষ্কণ্টক জমি ক্রয়ের পরিকল্পনা করেছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে আজকের এই নজরুল সিটি আবাসন প্রকল্প। প্রায় ৭০ একর প্লাস জমি নিয়ে জমির মালিকদের সমন্বিতভাবে আজকে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে জমির মালিকগণ তারা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে জমি দিচ্ছেন। ২.৫-২ লক্ষ টাকার জমি তারা এখন ৮-৯ লক্ষ টাকা মূল্য পাচ্ছেন। পাশাপাশি যে সকল ক্লায়েন্ট জমি খুঁজছেন, জমি ক্রয় করার চিন্তাভাবনা করছেন, জমি পাচ্ছিলেন না, শহরের বুকে তারাও পাচ্ছেন ১৬ ফিট প্রশস্ত সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে জমি ক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এবং তারা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তায় কথা চিন্তা করে কাগজপত্র সঠিক মালিকের কাছ থেকে সরাসরি জমি ক্রয়ের সুবর্ণ সুযোগ, যেখানে নজরুল সিটি আবাসন প্রকল্প জমির ক্রেতা এবং জমির বিক্রেতা একত্রিত হয়ে জমি ক্রয় বিক্রয় কার্য পরিচালনা করছে এবং যার যার লাভ শেষে বুঝে পাচ্ছে। উক্ত এরিয়ায় প্রতিটি প্লটের সাথে পাচ্ছেন ১৬ ফিট প্রশস্ত রোড, রাস্তাঘাট, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা সহ সকল ধরনের ফ্যাসিলিটি। এখন কথা হলো, আপনি ক্যামেরায় কি দেখতে পাচ্ছেন? অদ্য এরিয়ায় এখন আপনি দেখতে পাচ্ছেন জলাশয়, পানি, কোনো রোডঘাট নাই, এখানে বাড়ি করার কোনো উপযোগী নয়। কিন্তু নজরুল সিটি আবাসন প্রকল্প আপনি যা দেখছেন, এই সত্য, এই বাস্তবকে এমনভাবে ডেভেলপমেন্ট করা হবে যে এখানে রাস্তা থাকবে, বিদ্যুৎ থাকবে, নাগরিক সুযোগ সুবিধা থাকবে, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির থেকে শুরু করে সকল ধর্মের মানুষ একত্রিত বসবাস করবে, যেখানে নাগরিক সুযোগ সুবিধার পাশাপাশি এই এরিয়ায় যে সকল আবাসন বা আবাসিক এরিয়ায় জমির মালিকগণ থাকবেন, তারা সুন্দর একটি কমিউনিটির মাধ্যমে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করে একত্রিত হয়ে বসবাস করতে পারবেন। তাই আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনার সেই স্বপ্নের প্লটটি ক্রয় করতে চান, আর দেরি না করে আজই চলে আসুন, এখনই চলে আসুন নজরুল সিটি আবাসন প্রকল্পে। আপনাদের উদ্দেশ্যে আরও একটি বিষয় বলতে চাই। আপনারা বিগত ১০ বছর পূর্বে ময়মনসিংহ কী দেখেছেন? ময়মনসিংহ কি এই ডেভেলপমেন্ট ছিল? আপনারা উত্তর দিবেন যে না, ছিল না। তাহলে ১০ বছর পর যদি ময়মনসিংহ সদর এত ডেভেলপমেন্ট হতে পারে, তাহলে ১০ বছর পর এই নজরুল সিটি আবাসন প্রকল্প এই এরিয়া কেন হবে না? অবশ্যই হবে। তার প্রমাণ হলো নজরুল সিটি ১, নজরুল সিটি ২ তার প্রমাণ। আপনারা যারা নজরুল সিটি ১ এবং ২ প্রকল্প ভিজিট করেছেন,
তারা দেখেছেন উক্ত এরিয়া কি পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে। তাই আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্পে এবং ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে ময়মনসিংহের বুকে একখণ্ড জমি সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে চান, তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে নজরুল সিটি আবাসন প্রকল্প। আপনাদের প্রশ্ন, এই প্রকল্প এরিয়া ডেভেলপমেন্ট কে করবেন? আপনারা বিশ্বাস রাখেন নজরুল সিটি আবাসন প্রকল্প সকল ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। অর্থাৎ উক্ত এরিয়ায় রাস্তা নজরুল সিটি, বালুভরাট নজরুল সিটি, স্কুল কলেজ খেলার মাঠ নজরুল সিটি আবাসন প্রকল্প, বিদ্যুতের ব্যবস্থা নজরুল সিটি আবাসন প্রকল্প। আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি এই এরিয়া ডেভেলপমেন্টের কার্যক্রম চলমান রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন নজরুল সিটি আবাসন প্রকল্পে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।